Good morning, guys. Good morning from চেরাপুঞ্জি। আমরা রাত্রে স্টে করছি এই হোমস্টেতে, আর এখানে ভিউ দেখেন ভাই, অসাধারণ অসাধারণ ভিউ। তো ভাই আমরা যাবো আজকে চেরাপুঞ্জির মোস্ট অ্যাট্রাকশন ডাবল ডেকার লিভিং ব্রিজে, সেটা মিংক্রাই নামের একটা গ্রামে। এমন কিছু আইব মিংক্রাই নামের গ্রামে প্রায় 3500 সিঁড়ি নিচে নামা, 3500 সিঁড়ি মিনিমাম আনুমানিক 3-4 কিলোমিটার হবে। নামো 3-4 কিলোমিটার উঠো, আবার এখানে গাইড লাগে, গাইড ছাড়া হইতো না, গাইড ছাড়া সমস্যা হয়। গাইড মনে হয় 1000-1200 টাকা নেব, গাইড লিয়া তারপরে যাওয়া লাগবো। এখন ভাই ভিউ দেখেন, অসাধারণ 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 ভিউ ভাই। চেরাপুঞ্জিতে এক একটা জায়গা অসাধারণ, এদিকে যাবেন এদিকে অসাধারণ, ওইদিকে যাবেন ওইদিকে অসাধারণ, যেদিকে যাবেন ওইদিকে অসাধারণ। চেরাপুঞ্জি মেঘালয়ের মোস্ট বিউটিফুল প্লেস। এটা আমরা কিছুক্ষণ পরে জার্নি স্টার্ট করুন। এখন বাজে প্রায় 5টার কাছাকাছি, আর আমরা টাইম হচ্ছে 5টা। ড্রাইভার বাইক হচ্ছে আমরা 5টা বেরিতাম, কিন্তু আমার লোকটি একটু 1-2টা হালকা লেজি আছে, এর কারণে একটু লেট হইব। আমি তো গত আধা ঘন্টা আগের থেকে রেডি। এখানে চেরাপুঞ্জি যে সময় আইবেন তাড়াতাড়ি, যেমন শিলং থেকে রওনা দিলেন তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আর চেরাপুঞ্জির থেকে রওনা দিলে সকালবেলা তাড়াতাড়ি উঠতে তাড়াতাড়ি বাইরের চেষ্টা করবেন, না হলে আপনার যে এখানে তো একটা জায়গা নয়, আপনার একদিনে 8-10টা অ্যাট্রাকশন, 8-10টা ভিউ পয়েন্ট আপনার কভার করতে হবে। তো এই 8-10টা ভিউ পয়েন্ট কভার করতে হলে আপনাকে তাড়াতাড়ি বাইরে চেষ্টা করতে হবে। আপনি যদি দেরি করেন তাহলে আপনার 1-2টা মিস হয়ে যাবো। যেমন কালকে আমরা 7 সিস্টার ওয়াটারফলসে গেছি, ক্লাউড আর ক্লাউড কিছু দেখতে পারছি না। তো আবার আরেকটা আছে নো কালিকাই ফলস, ওইটাও ক্লাউডও লেগে দেখতে পারছি না। ওটা তো এশিয়া ভারতের 3য় বৃহত্তম ওয়াটারফলস, 1115 ফুট উপর থেকে ডাইরেক্ট পড়ে। খুব অসাধারণ প্লেস ছিল সেটা, কিন্তু দেখতে পারছি না ভাই, বাইকে খারাপ। আজকে জানি দেখতে পারিনি, আজকে নো কালিকায় মনে দেখতে পারতাম না। 7 সিস্টার আজকে আমরা যাবো। 7 সিস্টার প্রথমে গিয়া তারপরে ডাবল ডেকার ব্রিজে আমরা যাবো। পাহাড়টা দেখেন ভাই, গ্রিন পাহাড়, অসাধারণ দৃশ্য, অসাধারণ ঘরবাড়ি, সবকিছু মিলিয়ে চেরাপুঞ্জি ইনক্রেডিবল ইনক্রেডিবল। চেরাপুঞ্জি জীবনে একবার সবাই চেরাপুঞ্জি আসা দরকার। চেরাপুঞ্জি এত সুন্দর এত সুন্দর, কিভাবে বোঝাবো আপনাদেরকে আমি কত সুন্দর, ভাষায় বোঝানো যাবে না। তো গাইস আমি এখন এই পাহাড়টার উপরে ট্রেক করে উঠব, দেখি কিছু দেখা যায় কিনা। কি সুন্দর সানরাইজ হইতেছে, আর ভাই ভিউটা একবার দেখেন, 360 ডিগ্রি। এমন ভিউ হয়তো ভাই মেঘালয় ছাড়া অন্য কোথাও দেখা সম্ভবই না।
অসাধারণ। এই ভিউগুলো একবার দেখুন ভাই, এগুলো কি সত্যি বাস্তবে আমার কাছে যবে থেকে মেঘালয়া ঢুকছি আমার কাছে সবকিছু অবাস্তব মনে হইতেছে। অবাস্তব এই কারণে মনে হইতেছে কারণ এত সুন্দর জায়গা কি সত্যি হতে পারে? ইনক্রেডিবল প্লেস অফ মেঘালয়া, ভেরি নাইস। হ্যাঁ, পাথরের টুকরাগুলো দেখুন কত বিশাল বিশাল, এখানে এখানে নিচে। ভাই যে জায়গাটা 10 মিনিট আগে খুবই পরিষ্কার সুন্দর গ্রিনারি চারদিকে ভরপুর ছিল, সেই জায়গাটা এখন অন্ধকার আর অন্ধকার। এই জন্যই হয়তো মেঘালয়কে বলা হয় ইনক্রেডিবল মেঘালয়া। অসাধারণ দৃশ্য। দেখেন যখন আমি পাহাড়ে চড়েছিলাম পুরো পরিষ্কার ছিল, এখন পাহাড় থেকে নামছি কিন্তু পুরো ক্লাউড। ভাই মেঘালয় কখন ক্লাউডে ভরে যাবে আপনি ভাবতেই পারবেন না। তো বন্ধুরা, অনেক সময় ঘোরাঘুরি করার পর আমি ফাইনালি রওনা হলাম ডাবল রেকার লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যে। যেতে যেতে দেখলাম অসাধারণ অনেক দৃশ্য, ওয়াটারফলস, রকস, আরও অনেক কিছু। তো ভাই আমরা যদিও গাড়ি রেন্ট করে যাচ্ছি, কিন্তু বেশিরভাগ ছেলেরাই দেখছি বাইক রেন্ট করে যাচ্ছে। গাড়ি ভাড়া পড়বে আপনার পার ডে 3500 থেকে 4000 টাকা, আর বাইক বা স্কুটি ভাড়া করতে স্কুটি 700, বাইক 1000 থেকে 1100 টাকা পড়বে। আমার মনে হয় যদি বন্ধু বান্ধব মিলে যায় বাইকটাই বেস্ট, কিন্তু সেটা আমাদের আগে জানা ছিল না। ও ও অনেক বড়, অনেক বড়, এটা কয়েকশো হাজার মানে 500 মিটার লম্বা এটা। भाई ये लोग पहाड़ है मैगी, पहाड़ में आके मैगी नहीं खाया तो क्या खाया। যদিও ভাই এই লাইনে আমি অন্য আরেক কান থেকে উড়াইছি, অন্যরার ব্লগে দেখছি আমি, কিন্তু ভাই একটা ম্যাগি 50 টাকা, এও শুধু সিদ্ধ, অন্য কিচ্ছু না এটার মধ্যে। অতিরিক্ত গরম আমি খাইতে পারছি না, আর বলিউড গান চলছিল তাই কথাগুলো মিউট করে দিছি, কারণ নাইলে কপিরাইট আইয়া পড়বো। আমার লোকে তারা গরম গরমে খুব মাছ দিতেছে, জুটন সৌরভ, হ্যাঁ গরম গরম ঢালতেছে, মনে হয় যে তারা আগুন খাইয়া অভ্যাস। কিন্তু ভাই আমি কোরআন আমার ভিজে থাকতাম, তারা খাইতেছে, আমিও তারা লোকের চ্যালেঞ্জ করে গরম গরম খাইতেছি, কিন্তু ভাই জ্বলিয়া দিতেছে। যদিও বেলা বাজে গেছে তখন প্রায় 10টা, ওই খুব খিদেও লাগছিল, গরম গরম খাইতেছি, কিন্তু আর 50 টাকা একটা ম্যাগি, তাই আর বেশি খাইলাম না, একটুই খাইলাম। কি বানাইতে সুবিধা হয় এর লাগে ম্যাগি বেশি খায়। সত্যি ঘটনাটা বুঝতে পারেননি? এটা হলো কুইক ফাস্ট ফুড, না জলদি बन जाता है, पेट भी भर जाता है। हाँ और पेट भी भर जाता है। ওয়েলকাম টু তাইরনা ইলাক ট্যুরিজম। তো ভাই আমরা ওখানে ডাবল ট্রেকারের ট্রেকিং শুরু করতে যেতেছি। সেট আপ দেখেন, একটা বাম্বু, এটা ভাড়া, এটার ভাড়া 20 টাকা। মজা আ গায়া ভাই, মজা আ গায়া। আহা হা,
চেরাপুঞ্জির গ্রামে দেখুন এইভাবে ঝর্ণার থেকে জল নিয়ে ট্যাঙ্কি বানাইয়া জমায় রাখে, আর এখান থেকে পুরা গ্রামের লোকে ব্যবহার করে। দেখেন অনেকগুলা, এটাগুলো পাহাড়ের ঝর্ণার থেকে আসে, আর এখানে তারা ব্যবহার করে। হ্যালো কাং, হাউ আর ইউ? এই এখানের লোকালিটির লোক। তো বয়স হাউ দ্য দোষ 1 2 3 ভাই এখান থেকে নিচে দেখেন একটা গ্রাম, ছোট্ট কি গ্রাম জানি, হয়তো ব্রিজ পার করার পরে এই গ্রামটা মনে হয়। দেখেন ভাই এখন মাত্র আনুমানিক 500 সিঁড়ি নামতেই আমারও কাঁপতেছে, এরা সবার কাঁপতেছে। নামলে কি তৈব বা আইতে কি তৈব জগন্নাথ জানে প্রভু। হাসি থাকতো না তখন চেহারাতে। ও হাউ দ্য জোশ, হরে হরে মহাদেব। ও ভাই যেমন উপর থেকে খাড়া, এমন এখান থেকে খাড়া। খাড়া বলতে 180 ডিগ্রি খাড়া ভাই, 180 ডিগ্রি খাড়া নামতে পা কাঁপতেছে। ভগবান জানে, হয়তো এটাকে অ্যাডভেঞ্চার বলে। খুব খতরনাক অ্যাডভেঞ্চার ভাই, আজকে खूब खतरनाक एडवेंचर भाई, मेरा बाम्बू भी गिर गया। भाई ये मेघालय का ट्रेडिशनल घर है, देखिए नीचे में पिलर 4-5 फुट ऊपर में फुट से ये घर बनाया है। इन लोगों का हर ट्रेडिशनल घर ऐसा ही होता है। देखिए ये भी कुछ सीमेंट का बना हुआ घर है, मगर वो भी ऐसी है, मिट्टी से 7-8 फुट ऊपर ही होता है उन लोगों का घर। ये छोटा सा दुकान है, वो भी मिट्टी से ऊपर ही बनाता है। ये पार का सिस्टम ही शायद ऐसा ही है। शायद कुछ सांप बिच्छू का डर से, क्योंकि ये पहाड़ है ना, पहाड़ में ये कीड़े मकोड़ा ज़्यादा मिलता है, शायद इसीलिए ऐसे घर बनाते होंगे। ये भाई ब्रिजेर ভিতরে সেলফি স্টিক ঠিক করতে গিয়ে ভাই আমার মোবাইল নিয়ে পড়ে গেছিল। ভাগ্য ভালো আটকে আসলো। বাচ্চা গেছে, আমার বুক গড়বড় করতেছে এখন। ভাই পরিশ্রম তো অনেক হইতেছে, কিন্তু অ্যাডভেঞ্চার ফিল হইতেছে, আনন্দ অনেক লাগতেছে। ওই দেখেন ভাই ভিউ, আকাশের সমান পাহাড়। অসাধারণ ভিউ ভাই।
এটা কি নদী ভাই, শুধু শুধু পাথর আর পাথর, বড় বড় পাহাড়গুলো দেখেন ভাই, আকাশ ছোঁয়া পাথর, আকাশ ছোঁয়া পাহাড়, ক্রিস্টাল ক্লিন ওয়াটার। ও অসাধারণ ভাই, মেঘালয়ের মানুষের সাহস দেখুন। একটা বড় পাথর, এটার নিচে আর একটা পাথর, আর পাথরের উপরে ঘর, একটা বড় পাথরের উপরে আরেকটা পাথর, তার উপরে ঘর। অসাধারণ। बयस ये दोनों भाई उड़ीसा बारी, उड़ीसा कहाँ का लोग आपने? राउरकेला। हाँ? राउरकेला। राहुलकेला। We are from Raurkela. वेलकम टू राहुलकेला। Like, subscribe, yeah. आपका नाम क्या है? Sachin. सचिन। Yes. ये सचिन भाई है और आप? चिन्मय। चिन्मय। ये दोनों राहुलकेला से और हमारा साथ डबल ट्रैकर ब्रिज का ट्रैकिंग कर रहा है। भैया को लाइक, सब्सक्राइब, Please subscribe to the guys. Please. थैंक यू वेरी मच। What is the name of YouTube? Jagannath. Yeah. नाइस टू मीट यू गाइस। Nice to meet you. ये दोनों भाई था उड़ीसा से, उड़ीसा राहुलकेला से। ये हमारे साथ ट्रैक कर रहा है डबल ट्रैकर का, और ये भाई हिंदी है बोले किचु करो नहीं। असाधारण व्यू भाई, असाधारण। ओ गाइस देखो इधर इधर देखो क्या व्यू है, असाधारण। हाँ काफी अच्छा। তো গাইস এই যে তিন সিঁড়ি এইভাবে, আবার তিন সিঁড়ি এইভাবে, এইভাবে ট্রেকিং করলে আপনার শরীরের এনার্জি অনেকটাই বাঁচবে, পরিশ্রম অনেকটাই কম হবে। যদি কখনো ট্রেক করেন, যারা নতুন ট্রেক করবেন, আমিও জানি না, আমাকে আরেকজন বলেছে, এটা আমি ট্রাই করে দেখছি, 100% কাজ করতেছে, ভেরি নাইস। वाला चली जो তো ভাইয়েরা ये देला ডাবল টাকা তো পাইছি না, কিন্তু এই দেখেন একটা খুব সুন্দর ওয়াটারফলের সাথে সিঙ্গেল ডেকার লিভিং ব্রিজ। ব্রিজটা শুধুমাত্র গাছের শিকড় দিয়ে তৈরি করা হয়েছে। এখানে লোকাল মানুষ, এই খাসি হিলসের লোকাল মানুষ যারা খাসিয়া ট্রাইব, ওই লোকেরা এই ব্রিজটা বানাইছে। এই ব্রিজটা প্রায় 180 বছর পুরোনো, আর এমন একটা ব্রিজ বানাইতে লগভগ আপনার সময় লাগে 25 থেকে 30 বছর। চিন্তা করেন কত ধৈর্য সহকারে এই ব্রিজটা বানাইছে। আর তাদের থেকে একটা জিনিস শিখনের আছে, প্রকৃতির সাথে মিললে চললে সব কিছু সম্ভব। প্রকৃতিকে নষ্ট না করিয়া কীভাবে প্রকৃতির সাথে মিলেমিশে চলা যায়, এটা তার জাগ্রত উদাহরণ। সিঙ্গেল ট্রেকার লিভিং ব্রিজে, এটা একটা অসাধারণ অনুভূতি আমার জন্য। প্রকৃতির মাঝখানে গাছের শিকড়ে তৈরি এমন একটা লিভিং ব্রিজ, সত্যি একটা অন্যরকম অনুভূতি। এই ব্রিজ পার করে হয়তো যেতে হবে ডাবল ট্রেকার লিভিং ব্রিজে। আমি ফাইনালি আই পড়ছি
ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ চেরাপুঞ্জি মেঘালয়া 3,500 সিঁড়ি নিচে নেমা এবং 2,200 সিঁড়ি উপরে উঠটা এ পর্যন্ত পৌঁছাইতে প্রায় সময় লাগছে 3 ঘন্টা। তো গাইস এটা হলো চেরাপুঞ্জির ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। এটা সম্পূর্ণ গাছের শিকড় দিয়ে তৈরি। এই ব্রিজটা আনুমানিক বয়স 200 বছর। আর একটা ব্রিজ তৈরি করতে সময় লাগে প্রায় 25 থেকে 30 বছর। কতটুক ধৈর্য সহকারে এই ব্রিজটা বানানো হয়েছে একবার দেখুন। গাছের শিকড় দিয়ে এইভাবে একটা ব্রিজ তৈরি করা খুবই ধৈর্যের ব্যাপার। খাসি সম্প্রদায়ের লোকেরা আরেকটা উপরে ব্রিজ দেখুন বানিয়েছে, কারণ যখন বর্ষার দিনে জলের স্তর বেড়ে যায় তখন এই ব্রিজ দিয়ে চলাচল করা কিছু অসম্ভব হয়ে পড়ে। তাই ওই জন্য তারা আরও 30-40 বছর ধরে উপরের ব্রিজটা বানিয়েছে। যদিও এটার থেকে ওইটা একটু নমনীয়, কারণ হলো সেটা পরে বানিয়েছে, নিচেরটা আগে বানিয়েছে। কিন্তু ভাই অসাধারণ অসাধারণ ব্রিজ ভাই। উপরের ব্রিজটির মধ্যে নিচে কিছু বিছানো আছে কাঠের সরঞ্জাম, আর সাইডে লাগানো আছে সুপারি গাছ যাতে কেউ স্লাইডিং করে না পড়ে। কিন্তু ভাই সব মিলিয়ে অসাধারণ। তাদের কাছ থেকে শেখা যায় যে প্রকৃতির ক্ষতি না করে প্রকৃতির সাথে মিলেমিশে থাকাটা সবার জন্য ভালো। এর থেকে শেখা যায় ভাই, মেঘালয়ের খাসি সম্প্রদায় থেকে শেখা যায় কিভাবে প্রকৃতির সাথে মিলেমিশে, প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতিকে নষ্ট না করে পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারে। এটা খাসি সম্প্রদায়ের একটি উদাহরণ। প্রকৃতির প্রতি ভালোবাসা, মেঘালয়ের খাসি সম্প্রদায়ের লোকের থেকে পৃথিবীর সবাই শেখা দরকার। তো ভাই যেখানেই যাই আমি ঝর্ণা দেখলে আমার স্নান করতে খুবই ইচ্ছা হয়। তো কিছু না ভেবে চিন্তে নেমে গেলাম গামছা ভরে ঝর্ণায় স্নান করতে। যদিও প্রথমে নেমে আমি পড়ে গেলাম, আর আমাকে দেখে আমার সাথের সঙ্গীরাও আস্তে আস্তে নামছে। তো ভাই অসাধারণ একটা অনুভূতি ঝর্ণার জলে স্নান করা, খুবই ক্রিস্টাল ক্লিন ওয়াটার। আর এখানে দেখুন এই জলস্রোতটা গিয়ে কিভাবে এই পাথরটাকে কেটে একটা নালার মতো তৈরি করে নিয়েছে। আর জলগুলো ভাই অসাধারণ পরিষ্কার, অসাধারণ ক্রিস্টাল ক্লিনের উপরে যদি কিছু থাকে ওইটাই বলতে পারেন। অসাধারণ ভাই, অসাধারণ। এমন পরিষ্কার জল ঝর্ণা ছাড়া, মেঘালয়ের ঝর্ণা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না। আর এই আঙ্কেলটা এসছে দিল্লি থেকে, ওনার সঙ্গে একটা লেডিস আছে, যদিও ভিডিও ব্লগে দেখেছেন 1-2 বার। ওনার মেয়ে নাকি বউ সেটা যদিও জানি না, বয়সটা ততটা তফাৎ নেই, কিন্তু অসাধারণ, তাদের অনুভূতি অসাধারণ। আর সেখানে আমার গামছা খুলে গেছে, আমি ওই ডায়লগটা বলছিলাম, হে প্রভু হে, কি জানি ডায়লগটা, হে প্রভু হে হরে কৃষ্ণ রামকৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ওই ডায়লগটা বলছিলাম। তুই ভাই ছান টান সেরে এবার খিদেও লেগেছে অনেকখানি। কী করলাম, আমার ব্যাগে গাজর আর শসা ছিল, সেটা এখানে ধুয়ে একটু খেয়ে নিলাম। খুবই অসাধারণ একটা অনুভূতি ভাই। তো ভাই তারপর চিন্তা করলাম ভাই এখানে দোকান আছে, খিদা যদিও বেশি লেগেছে, একটু ম্যাগি খাওয়া যাক। সেই 50 টাকা একটা ম্যাগি। পাহাড় মে ম্যাগি নেই খায়া তো কেয়া খায়া। আমার সঙ্গে ওরাও খাচ্ছে। এখানে অনেকগুলো কথা হয়েছে ভাই, কিন্তু আমার মাইকটা খুবই বেদনাদায়কভাবে আমি অন করতে ভুলে গেছি, তাই কথাগুলো রেকর্ড হয়নি। ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের সাথে বসে ম্যাগি খাওয়া, যেটা আমার কখনো স্বপ্ন ছিল, সেটা আজকে সম্পূর্ণ হলো ভগবানের কৃপায়, জগন্নাথের কৃপায়। আর এই যে এখানে এক প্যাকেট ম্যাগি 50 টাকা দিয়ে কিনে খাইছি, সেটা কোনো জ্বালা নেই, কারণ তারা 4 কিলোমিটার রাস্তা 3500 সিঁড়ি ডাইরেক্ট প্রায় 80-90 ডিগ্রি খাড়া হইব, আমার তো আইডিয়া নাই।
এই জায়গা নাইন না ক্যারি করে যায় না তারা এখানে বিক্রি করে। অবশ্যই তাদের পরিশ্রম প্রশংসনীয়, আর টাকাটা ওই হিসাবে বেশি নয়। তো ভাই ম্যাগি খেয়ে আবারও আমি রিটার্ন রওনা হলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো ভাই কিছুক্ষণ আসার পরে দেখলাম একজন লোক অনেক বড় একটা বস্তা, প্রায় 6-7 ফুট বড় একটা বস্তা, প্রায় আনুমানিক 70-80 কেজি ওজন হবে, এটা নিয়ে ভাই আমরা যে জায়গাটা নেমেছি 3500 সিঁড়ি, যেটা আমাদের উঠতে গাড় ফেটে যাচ্ছে সোজা কথা, ওই জায়গাটা আমাদের খালি শরীরে উঠতে খুবই অসাধ্য মনে হচ্ছে। সেই জায়গাতে এই লোকটা এত বড় বস্তা নিয়ে উঠছে ভাই, অসাধারণ ভাই তাদের এক্সপিরিয়েন্স। তাদেরকে আমি শত শত প্রণাম করি, এত পরিশ্রম করে তারা বেঁচে আছে। এই দিদির সাথে কিছুক্ষণ বসে গল্প করার পর আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে বসে একটা ওআরএস খেলাম, আর আমার সাথে লোকগুলো দেখুন ভাই, জামা কাপড় খুলে খুবই ভয়ানক অবস্থা তাদের ভাই। যদিও ভাই আমার চলাফেরার এত একটা অভ্যস্ত নয়, আমি বেশি হাঁটাচলা করি না, কারণ সময়ও থাকে না। আর আমার ওজন আমার যতটুকু প্রয়োজন তার থেকে প্রায় 15-20 কেজি বেশি, কিন্তু আমার সাথে যারা এসছে তাদের ওজন আমার থেকে অনেক কম, কিন্তু তারা খুবই হয়রান নিয়ে গেছে ভাই। তাদের অবস্থা খুবই খারাপ, তারা কেউ জামা খুলে নিয়েছে, কেউ গেঞ্জি খুলে নিয়েছে, কেউ উলঙ্গ হয়ে গেছে ভাই। কিন্তু আমার ওজন তাদের থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও ভগবানের কৃপায় পরিশ্রম হয়েছে না এরকম না, পরিশ্রম হয়েছে, কিন্তু আমি তাদের থেকে অনেক এগিয়ে। তো ভাই উপরে পৌঁছে আমরা হোটেলে, তারপরে 100 টাকা দিয়ে ভাত খেয়ে আজকের জার্নিটা এখানে শেষ করলাম। তো ভাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন, আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। তো ভাই দেখা হচ্ছে এমন একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনার মঙ্গল করুক। রাধে রাধে। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আরেকটি অ্যাডভেঞ্চার ভিডিওতে। টাটা, বাই বাই, হরে কৃষ্ণা।